প্রিয় দিনী ভাই ও বোন, ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে ফরজ নামাজ পড়ার আগে এই শ্রেষ্ঠ দোয়াটি শুধুমাত্র 7 বার মন থেকে পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন, ভাগ্য খুলে দিবেন, সারা জীবন সুখে শান্তিতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহমত বরকত নাজিল করবেন, আপনার কামাই রুজিতে আল্লাহ বারাকা দান করবেন, আপনাকে সুস্বাস্থ্য দীর্ঘ নেক হায়াত আল্লাহ দান করবেন, আপনার পরিবারের সদস্যদের উপর আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমত নাজিল করবেন। পরিবার থেকে অশান্তি, দুঃখ, কষ্ট, ঝামেলা, পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। পরিবারের সদস্যদের আয় রুজিতে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিবেন। প্রিয় সম্মানিত মা বোনের আমার ভালো করে শুনুন, এই আমলটি করতে হবে ফজরের 2 রাকাত সুন্নত পড়ার পর, ফরজ নামাজ পড়ার আগে। এত দামি আমল, পাওয়ারফুল আমল, শক্তিশালী আমল, এই আমলটি আল্লাহর কাছে অধিক পছন্দের আমল। আল্লাহ পাক এই আমলটাকে ভালোবাসেন। এই আমল করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, আরশ আজিমে পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম, আমার বান্দার দোয়া কবুল করে নিলাম। ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাবেন। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত ফল গাছের মালিক বানায়া দিবে। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আবার মুসলিম ভাইরা ভালো করে শুনুন, এই আমলটি বড় দামি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এই আমলটি করতেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أجيب دعوة الداع إذا دعان। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাই দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখে, বিশ্বাস রাখে, আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধন দৌলত দিয়ে, ধনভাণ্ডার দিয়ে আল্লাহ তাআলা তাকে ধনী বানায়া দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এই আমলটি করতে হবে ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত পড়ে। এটা হলো শর্ত। শুধু ফজরের নামাজ কেন, 5 ওয়াক্ত নামাজ আমাদের প্রত্যেক মুমিন মুসলমান পড়া লাগবে, আল্লাহ ফরজ করেছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেন, কোরআন শরীফের 82 জায়গার মধ্যে আল্লাহ পাক বলেছেন, তোমরা সালাত কায়েম করো, সালাত কায়েম করো, নামাজ পড়ো। নামাজ পড়লে আল্লাহর প্যারা বান্দা হওয়া যায়।
নামাজ পড়লে আল্লাহর রহমত নাজিল হয়, দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে ভাগ্য খুলে দেন। নামাজ পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, নামাজ যারা পড়বে তারা আল্লাহর পেয়ারা বান্দা। এই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে, সমস্ত অন্যায় থেকে নামাজ বিরত রাখে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো শোনো, যদি তোমাদের বাড়ির সামনে, যদি তোমাদের ঘরের সামনে যদি পুকুর থাকে, নদী থাকে, সেখানে যদি তোমরা দৈনিক 5 বার যদি গোসল করো, 5 বার গোসল করলে তোমাদের শরীরের মধ্যে ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। নবীজি বলছেন, তাহলে শোনো রে আমার উম্মত, যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামার মধ্যে একটা গুনাহ আল্লাহ তাআলা রাখবেন না। একটা গুনাহ তোমাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এজন্য নামাজ পড়বেন, বিশেষ করে ফজরের নামাজ পড়বেন। আমলটি করতে হবে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে। মুয়াজ্জিন যখন ফজর আযান দিবে, ঘুম থেকে জাগবেন, প্রথমেই সুন্দর করে নবীর তরিকায় ওযু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুটা করবেন। ওযুটা সুন্দর করে করে তারপর সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আর জান্নাতের নাজি নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপরে আপনি পবিত্র শরীর, পবিত্র কাপড় নিয়ে আমার সম্মানিতা মায়েরা ফজরের 2 রাকাত সুন্নাত পড়বেন। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। ফজরের 2 রাকাত সুন্নাত পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়ে ফজরের 2 রাকাত সুন্নাত শেষ করবেন। তারপরে ফজরের 2 রাকাত ফরজ নামাজের আগে আমলটি করবেন। কিবলামুখী হয়ে জায়নামাজে সুন্দর করে কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। বসে এবার আমলগুলা কিভাবে করবেন, দোয়াটি পড়বেন, জিকিরগুলা করবেন। সহজ, ছোট্ট, খুবই দামি আমলটি আপনাদেরকে বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় দিনী ভাই ও বোন, জায়নামাজের মধ্যে বসে প্রথমে 1 নম্বরে 7 বার নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে একটি দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট, দামি, মর্যাদাপূর্ণ দুরূদ। এই দুরূদটি এত দামি, একবার এই দুরূদ পড়লে আল্লাহ তাআলা 70 জন ফেরেশতাকে নির্দেশ দেন, ও ফেরেশতারা আমার বান্দার আমল নামায় প্রতিযোগিতার সাথে নেকি লিখতেই থাকবে। 1 দিন 2 দিন নয়, 1000 দিন পর্যন্ত নেকি লিখতেই থাকবে। এই দুরূদ শরীফ পড়লে, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়।
10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই দুরূদ শরীফ পড়ার সাথে সাথে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি 7 বার পড়বেন, 7 বার। দুরূদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, দুরূদ শরীফটি 7 বার পড়ার পর তারপর শ্রেষ্ঠ একটি গুনাহ মাফের দোয়া, যেই দোয়া পড়লে গুনাহ মাফ হয়ে যায়, শ্রেষ্ঠ ইস্তিগফারটি পড়বেন 7 বার। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, জীবনের গুনাহ মাফ করে দিবেন, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, এই ইস্তিগফারটি যদি পড়েন, নবীজি বলছেন যত পেরেশানি বিপদ মুসিবত আছে আল্লাহ দূর করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক পাঠাবেন যা আপনি কোনোদিন চিন্তা কল্পনাও করেন নাই। এই ইস্তিগফারটি পড়বেন 7 বার। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। তারপর 3 নাম্বার যে দোয়াটি পড়বেন 7 বার, শ্রেষ্ঠ দোয়া, গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাতে আল্লাহ ফল গাছ দিবেন, অসংখ্য ফল গাছ, হায়াতে বরকত হবে, মিজান পাল্লা নেক তারা ভরপুর করে দিবেন, 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, ভাগ্য খুলে যাবে। আল্লাহ তাআলার কাছে এই দোয়া জিকির করে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার ও আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন, এই শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন। দোয়াটি হলো 7 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটি 7 বার পড়বেন। তারপর আবারও দুরূদ শরীফটি 7 বার পড়বেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। তারপরে আল্লাহর কাছে মুনাজাতে হাত তুলবেন, আল্লাহুম্মা আমিন বলে
মুনাজাতে হাত তুলে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনি বিপদ আপদ মুসিবত থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা জাহান্নাম সমস্ত বিপদ থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা বিপদ থেকে আল্লাহ মুক্তি দিবেন এবং হেফাজত করবেন। তারপর আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ফজরের 2 রাকাত সুন্নাতের পর শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।